স্কাই রিপ্লেসমেন্টের নতুন টেকনিক ফটোশপে এসছে, যদিও এই লেটেস্ট যে 24 ভার্সন সেই ভার্সনে নয়, তার আগের ভার্সনেই চলে এসছে স্কাই রিপ্লেসমেন্ট। অটোমেটিক্যালি ফটোশপ ডিটেক্ট করে নেয় কোথায় স্কাই প্রয়োজন, সেই অনুযায়ী ফটোশপ স্কাই ওখানে পুট করতে পারে। এবং শুধুমাত্র তাই নয়, অনেকগুলো স্কাই ওখানে অলরেডি বিল্ট ইন আছে, সেই স্কাইগুলোকে আপনারা ওখানে ইউজ করতে পারেন। অথবা কিছু অ্যাডোব ডাউনলোড করার অপশান দেয়, কিছু আপনি ডাউনলোডও করতে পারবেন। আবার যদি মনে করেন আপনার কাছে স্টক কিছু স্কাই আছে, সেই স্কাইগুলোকেও আপনারা ওখানে ইম্পোর্ট করে ব্যবহার করতে পারেন। আমি সবগুলোই দেখাবো কি করে আপনার নিজস্ব ইমেজ ইম্পোর্ট করবেন অথবা অ্যাডোব থেকে ডাউনলোড করবেন, সমস্তটাই আমি ওখানে দেখাবো। তো আপনারা দেখতে থাকুন। আমি সুব্রত আবার নতুন একটা ফটোশপ টিউটোরিয়াল নিয়ে এসেছি আপনাদের কাছে, সঙ্গে থাকুন। এখানে একটি ইমেজ আছে, ইমেজে খুব ইজি ইমেজ বলা যেতে পারে। স্কাই রিপ্লেসমেন্টের জন্য আমরা ম্যানুয়ালিও এই ইমেজটিতে করতে পারি, তবে ভাববেন না খুব ইজি ইমেজ দিয়ে আমি একটা কাজ করে দেখাচ্ছি। যে কোনো রকমের কমপ্লেক্স ইমেজের ক্ষেত্রেও, মানে যেখানে ধরুন স্কাই খুব অল্প পরিমাণে আছে, সেখানেও খুব সুন্দরভাবে ফটোশপ স্কাই ডিটেক্ট করে নিতে পারে। তো এই ইমেজটিতে যে যে দাঁড়িয়ে আছে তার পেছনে অনেকটা জায়গা হোয়াইট আছে, এখানে কুয়াশা আছে, কুয়াশা ঘেরা একটা জায়গা, কিন্তু ধরুন মনে করি এখানটায় স্কাই আছে, ফটোশপ এটাকে স্কাই হিসেবেই ডিটেক্ট করবে আশা করছি। তো স্কাই রিপ্লেসমেন্ট টুল আছে, এডিটে যান, এডিটে গিয়ে দেখুন নিচের দিকে স্কাই রিপ্লেসমেন্ট আছে, এটা ক্লিক করুন। ক্লিক করার পর অলরেডি ফটোশপ ওখানে একটা স্কাই রিপ্লেস করে দেবে। তো এখানে একটা স্কাই রিপ্লেস করে দেবে। এটা আমার নিজের ইম্পোর্ট করা নিজস্ব ইমেজ, নিজস্ব স্কাই ইমেজ। তো আমি এই নিজস্ব ইমেজ না করে আপনাদের দেখাই যে ফটোশপের বিল্ট ইন যেসব স্কাই এখানে দেওয়া আছে সেগুলো। এখানে স্কাই ইমেজটির পাশে দেখুন একটা ড্রপ ডাউন অ্যারো আছে, সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান, সেইখানে আপনি যান, তাহলে দেখুন এখানে উপরে যে মাই স্কাই, সেগুলো আমার স্কাই, আমি ইম্পোর্ট করেছি। তাছাড়া এখানে ব্লু স্কাই, স্পেকটাকুলার, সানসেট, এই কতগুলো অপশান দেওয়া আছে। তো ব্লু স্কাইতে যদি ক্লিক করি তাহলে দেখুন এই অপশানগুলো ফটোশপ অলরেডি দিয়ে রেখেছে। ধরুন এখানে কোনো একটা স্কাই, এই স্কাইটি ক্লিক করলাম, জাস্ট ক্লিক করলেই ফটোশপ ডিটেক্ট করে ওটা রিপ্লেস করে দেবে। আবার ধরুন এই স্কাইটি না করে আমি অন্য একটা স্কাই করব, স্পেকটাকুলার, ধরুন এই স্কাইটি, জাস্ট ক্লিক করুন, ফটোশপ কিন্তু কাজ করে দিচ্ছে। এবার তার আগে দেখাই যে আমরা কি করে আমাদের নিজস্ব স্কাই বা ফটোশপ আরও কিছু স্কাইয়ের অপশান আমাদের দিয়েছে কিনা সেইগুলো দেখে নেই। এই ড্রপ ডাউন কিতে ক্লিক করুন। ক্লিক করার পর ওপরে যে গিয়ার আইকন দেওয়া আছে সেইখানে ক্লিক করুন। ক্লিক করলে কতগুলো অপশান আছে, তার মধ্যে আছে গেট মোর স্কাই। গেট মোর স্কাইসের মধ্যে তিনটে অপশান আছে। ইম্পোর্ট ইমেজেস, এখানে নিজের ইমেজ আপনি ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট প্রিসেটস, কিছু প্রিসেট যদি স্কাই প্রিসেট থেকে থাকে তাহলে সেগুলোও আপনি ইম্পোর্ট করতে পারবেন। এবং ডাউনলোড ফ্রি স্কাইস বলে একটা অপশান আছে অ্যাডোবের, যারা অ্যাডোবের রেজিস্ট্রেশন করা আছে, অ্যাডোবে সাইন ইন করা আছে, তারাই শুধু ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড ফ্রি স্কাইতে ক্লিক করুন। ক্লিক করলে ও নিয়ে যাবে অ্যাডোবের সাইটে। অ্যাডোবের সাইটে গিয়ে দেখতে পাবেন ওখানে অলরেডি আপনার সাইন ইন করা থাকলে সাইন ইন হয়ে যাবে। এখানে দেখুন সানসেট আছে, স্পেকটাকুলার আছে, নাইট স্কাইজ আছে, ব্লু স্কাইজ আছে, স্টর্মস আছে। এগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে। ধরুন ডাউনলোড সানসেট ডাউনলোড করলেন, ডাউনলোড করার পর সঙ্গে সঙ্গে ফটোশপে কিন্তু ওটিকে আপনারা দেখতে পাবেন না।
তার জন্য কি করতে হবে, আবার ড্রপ ডাউন কেতে যান, গিয়ার আইকনে যান, গিয়ার আইকনে গিয়ে গেট মোর স্কাইতে গিয়ে ইম্পোর্ট প্রিসেট, যেগুলো ডাউনলোড হয়েছে সেগুলো স্কাই প্রিসেট হিসেবে ডাউনলোড হয়েছে, যেখানে ডাউনলোড করে রেখেছেন সেগুলো সেইখান থেকে আপনি ওগুলোকে ইম্পোর্ট করুন। ইম্পোর্ট করলে আপনার সবগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে। যেমন আমি করে রেখেছি অলরেডি, এখানে এই যে স্পেকটাকুলার প্যাক, স্টর্মস প্যাক, ব্লু স্কাইস প্যাক, নাইট স্কাইস প্যাক, সানসেটস প্যাক, এগুলো ডাউনলোড হয়ে যাবে। এখানেও বেশ কিছু স্কাই দেওয়া আছে, ফটোশপ এখানে দিয়ে রেখেছে, এইগুলোকে আপনাদের ছবিতে ব্যবহার করতে পারবেন। ধরুন আমি এটাতে ক্লিক করলাম, এটি এখানে অলরেডি সেট হয়ে গেল। তাছাড়া আপনি যদি চান যে আপনার নিজস্ব ইমেজ আপনি ওখানে ইম্পোর্ট করবেন, তাহলে আপনি আপনার ইমেজগুলোকে র ইমেজ হবে না, আপনাকে জেপেগ করে রাখতে হবে, সেই ইমেজগুলো ইম্পোর্ট করতে পারবেন। ধরুন এখানে ইম্পোর্ট ইমেজেস করলাম, তাহলে ফটোশপ নিয়ে চলে যাবে আমাদের যেখানে রেখেছি সেখানে যেতে হবে হার্ড ডিস্কে। ধরুন আমারগুলো রাখা আছে স্কাই ইমেজ, স্কাই জেপেক্স, এখানে প্রচুর স্কাই আছে, এই স্কাইগুলোকে এখান থেকে জাস্ট ইম্পোর্ট করুন, ওপেন করুন, তাহলে এখানে স্কাইগুলো দেখাবে এবং সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ধরুন আমি যে স্কাইগুলো ইউজ করেছি সেইগুলো হচ্ছে এরমভাবে আছে। ধরুন এই স্কাইটি আমি ব্যবহার করব, এখানে সেম একই রকম উপায়ে আপনি জাস্ট ক্লিক করুন, তাহলে স্কাইটা রিপ্লেসড হয়ে যাবে। ধরুন এই 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 স্কাইটি আমাদের মনে হচ্ছে আমাদের ইমেজের জন্য ঠিক আছে মনে করুন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু অপশান আছে এখানে, সেই অপশানগুলোতে কাজ করে আমরা আর একটু বেটার ওয়েতে কী করে করা যায়। দেখুন স্কাইটা কিছুটা বডিতেও আমরা দেখতে পাচ্ছি, স্কাইয়ের কালারগুলোতে কিছুটা শার্টে ঢুকে গেছে, এই জায়গাগুলোকেও আমরা ঠিক করতে পারি। প্রথমত আমরা দেখে নিই যে স্কাইটা যতটা ব্রাইট আছে ততটা ব্রাইট আমাদের প্রয়োজন কিনা। সেই জন্য আমরা এখানে অন্য কিছু আর করব না, ফেড, শিফট এজ, ফেড এজ এগুলো করার খুব একটা প্রয়োজন নেই। ফটোশপ মানে ডিফল্ট সেটিং যা দেয়া থাকে আমি দেখে নিয়েছি, তাই অনেক ভালো, ওটা চেঞ্জ করার প্রয়োজন হয় না। শুধু আপনি চেঞ্জ করুন এখান থেকে ব্রাইটনেসটাকে একটু কমাতে পারেন, স্কাইয়ের ব্রাইটনেস আপনার প্রয়োজন মতো, ইমেজে যতটা ব্রাইট দরকার সেরকমভাবে চেঞ্জ করুন। আমার মনে হচ্ছে এই ছবিতে একটু ব্রাইটেন করলে ভালো হয়, আমি 8 দিলাম ব্রাইটনেস। টেম্পারেচার চেঞ্জ করা যেতে পারে, একটু ওয়ার্ম যদি প্রয়োজন হয় একটু ওয়ার্ম করুন। ওয়ার্মটা ভালো লাগছে এই ছবির ক্ষেত্রে, ম্যাচ করছে বেটার, তো একটু ওয়ার্ম দিলাম। স্কেল আপনি স্কেল করতে পারেন, আপনি যদি মনে করেন যে স্কাইটা যেরমভাবে আছে সে তার থেকে একটু বড়োভাবে দেখাক আর একটু স্কেলড আপ হোক, তাহলে সেটাও করা যেতে পারে এখান থেকে। আচ্ছা, লাইটিং মোড মাল্টিপ্লাই দেওয়া আছে, এটা চেঞ্জ করার প্রয়োজন নেই, মাল্টিপ্লাইতেই থাকবে। আর ফোরগ্রাউন্ড লাইটিং এটাও আপনি চেঞ্জ করতে পারেন, তবে আমরা এখান থেকে আপাতত আর কিছু চেঞ্জ করব না। এবার নিচে আউটপুট অপশন দেওয়া আছে, আউটপুট টু নিউ লেয়ার্স অথবা ডুপ্লিকেট লেয়ার, তো আপনি নিউ লেয়ারেই করুন, এটা নতুন লেয়ার তৈরি হয়ে যাবে, সেই নিউ লেয়ারে সমস্ত চেঞ্জ করার অপশন যেগুলো এখানে আছে আপনারা ডিরেক্টলি লেয়ারেও পেয়ে যাবেন। ওকে করুন, ওকে করুন। দেখুন সমস্ত অপশানগুলো যা ওখানে ছিল সমস্তটাই এখানে একটা গ্রুপ করে দেওয়া আছে, স্কাই রিপ্লেসমেন্ট গ্রুপ, সেই গ্রুপের মধ্যে কিন্তু সমস্ত কিছুই আছে। আপনি ফার্দার এখানে মনে করলে কিছু চেঞ্জেস করতে পারেন, তবে সবচেয়ে বেশি চেঞ্জ করার যেটা প্রয়োজন সেটা হচ্ছে লাইট স্পিলিং, মানে স্কাইটা সাবজেক্টের গায়ে কোথাও কোথাও ঢুকে গেছে কি না সেইটা একটু দেখার প্রয়োজন আছে। হয়তো স্কাই যদি সাবজেক্টের গায়ে ঢুকে পড়ে বা সাবজেক্টের মধ্যে ফোরগ্রাউন্ডে ঢুকে পড়ে তাহলে সেটা কখনোই অ্যাকসেপ্টেবল নয়। তো সেই জন্য আমরা চেক করার জন্য কি করব, এখানে দেখুন এই অপশানে এখানে যেখানে স্কাইয়ের একটা মানে সিলেকশন দেখতে পাচ্ছেন, সেই সিলেকশনটাতে যে মাস্ক, সেই মাস্কটিতে অল্ট ক্লিক করুন। অল্ট ক্লিক করলে
মাস্কটি দেখতে পাচ্ছেন। স্কাই না দেখে শুধু যেখানে মাস্ক, যেখানে ব্ল্যাক হয়েছে সেটা অ্যাকচুয়ালি ডিসিলেক্টেড। ফটোশপের যা নিয়ম সেটা হচ্ছে ব্ল্যাক মানে নট সিলেক্টেড আর হোয়াইট মানে সিলেক্টেড। এখানে কোন পোর্শনে স্কাই রিপ্লেসড হয়েছে, যেটা সিলেক্টেড পোর্শন কোনটা, স্কাই পোর্শন। ওই জন্য স্কাই পোর্শন সাদা হয়ে আছে, আর যে পোর্শন সিলেক্টেড নয় সেই পোর্শন ডার্ক হয়ে আছে, মানে ব্ল্যাক হয়ে আছে। তো এইখানে দেখুন যে জায়গাতে ব্ল্যাক নেই, যে জায়গায়, যেমন ধরুন এইখানে ব্ল্যাক নেই, তার মানে এইখানে স্কাইটা ঢুকে পড়েছে। তো এইটা একটা দেখার সুন্দর একটা সিস্টেম। এখানে সিলেকশনে গন্ডগোল হয়ে আছে। সিলেকশন দেখুন এখানে সব কিছু পিওর ব্ল্যাক হয়ে যাওয়ার কথা, মানে সিলেকশনের বাইরে যা থাকবে সব পিওর ব্ল্যাক, কিন্তু এখানে পিওর ব্ল্যাক নেই, এখানে অন্য কালার আছে, মানেই সাবজেক্ট সিলেকশন ভালো হয়নি। তো এখানে কি করা যেতে পারে, জাস্ট কিচ্ছু না, এখানে ফোরগ্রাউন্ড কালার আপনি ব্ল্যাক করে নিলেন, ব্ল্যাক করে নিয়ে এই ব্রাশ দিয়ে আপনি এখানে পেইন্ট করুন। এখানে ওপাসিটি পুরো 100ই করে নিলেন বা 50% করে নিলে সুবিধে হবে। আপনি এখানে পেইন্ট করতে থাকুন। এবার একটা ব্যাপার হলো, পেইন্ট করতে গিয়ে আপনি ধরুন এইখানে যখন পেইন্ট করছেন তখন পেইন্টটা তো সিলেকশনের বাইরে, মানে বডির বাইরে চলে যাচ্ছে, তাহলে তো স্কাই ওই জায়গাতে সিলেক্টেড থাকবে না। সেই ক্ষেত্রে দেখুন এখানে আবার যদি অল্ট ক্লিক করে ফিরে যাই, তাহলে দেখুন ওখান থেকে স্কাইটাকে সরে গেছে, স্কাই নেই ওখানে। তাহলে সেইটার জন্য কি করতে হবে, আমি কন্ট্রোল জেড করছি। এবার এইখানে উপরে যে ব্রাশের অপশান আছে, সেই অপশানে গিয়ে মোড যেখানে দেখতে পাচ্ছেন নর্মাল লেখা, সেখানে গিয়ে আপনি করুন ওভারলে। ওভারলে করলে কী হবে, আপনি যদি ভুল করে বাইরেও চলে যান তাহলে কিন্তু খুব একটা ডার্ক হবে না। যতটা ডার্ক হওয়ার কথা ছিল হোয়াইট পোর্শনে করলে ততটা ডার্ক হবে না। আপনার কাছে অনেক ফ্লেক্সিবিলিটি থাকে, আপনি রাফ একটা কাজ করতে পারবেন, মানে খুব নিখুঁত হওয়ার প্রয়োজন নেই আপনার। ব্ল্যাক দিয়ে পেইন্ট করে দিলাম, এই জায়গাটা পুরোটাই ব্ল্যাক হয়ে গেল। আবার যদি মানে হোয়াইট দিয়ে পেইন্ট করেন, এক্স চাপলে আবার ফোরগ্রাউন্ড কালার হোয়াইট হয়ে যাবে। এবার হোয়াইট পোর্শনগুলোতে একবার করে, এবার এইখানে আপনি অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ওপাসিটি 10% করে নেবেন, নয়তো ফুল হোয়াইট হয়ে যাবে। এবং ব্রাশটাকে একটু বড় করে নিন, যাতে স্কাইটা যদি ওখানে অল্প কিছু নাও থাকে, খুব অল্প কিছু পোর্শন থাকবে না, এবং তাহলে খুব স্মুথ একটা গ্রেডেশন থাকবে স্কাইতে, আপনার ফেক মনে হবে না। মানে এইখানে এই জায়গাটা দেখুন, এটা কিন্তু হোয়াইট নয়, পিওর হোয়াইট মানে পিওর সিলেকশন, কিন্তু হোয়াইট নয়, একটা গ্রে এর মতন হয়ে আছে, তার মানে পিওর সিলেকশন নেই। তাহলে এইখানেও আবার যেহেতু কালার দেখতে পাচ্ছি, তার মানে একটা গ্রে শেড দেখতে পাচ্ছি, তার মানে সিলেকশনের বাইরে পুরোটা নেই, এটাও কিছুটা সিলেকশনে ঢুকে গেছে। তাহলে প্রথমে ব্ল্যাক দিয়ে এই জায়গাটা পেইন্ট করব। আমি ব্ল্যাক দিয়ে পেইন্ট করার সময় একটু বাড়িয়ে নিই ওপাসিটি, ব্ল্যাক দিয়ে এখানে পেইন্ট করলাম। পেইন্ট করার পর বাইরে যে গ্রে জায়গাগুলো আছে সেই জায়গাতে এবার হোয়াইট দিয়ে পেইন্ট করার সময় অবশ্যই 10% করে নেবেন এবং ব্রাশটাকে অনেকটাই বড় করে নেবেন। তাহলে দেখুন, আবার যদি মাস্কে আমরা অল্ট ক্লিক করি, অরিজিনাল ইমেজ দেখতে পাবেন। তাহলে দেখুন সিলেকশনের বাইরে চলে গেছে। এবার দেখুন এখানে একটা হ্যালো টাইপের হয়ে গেছে, সেটাকেও আপনি কারেকশন করতে পারবেন এই ইমেজের উপরে, আর অল্ট ক্লিক করার প্রয়োজন নেই। আমি এখানে ওভারলেটাকে এবার নর্মাল করে দিলাম, করে দিয়ে ব্রাশের হার্ডনেস একটু বাড়িয়ে নিয়ে ব্রাশটিকে ছোট করে এখানে, যদি যেহেতু আমরা সিলেকশনটাকে বাড়াতে চাই, তার মানে হোয়াইট দিয়ে পেইন্ট করব, হোয়াইট দিয়ে ওপাসিটি বাড়িয়ে নিয়ে এখানে পেইন্ট করে দিই, তাহলে হোয়াইট জায়গাগুলো আর থাকবে না। একদম সুন্দর সিলেকশন।
কোথাও বোঝার উপায় নেই। এটা যদি আমি পুরোটা করি তাহলে যে যে এই সব জায়গাতে স্কাই ঢুকে আছে সেই স্কাইটা ঢুকে থাকবে না, আপনার একদম পিওর একটা সিলেকশন থাকবে। আপনার স্কাই দেখে মনে হবে অরিজিনাল এইভাবেই ছবিটি তোলা হয়েছে, ছবিটিতে কোনো রকম কোনো কিছু স্কাই রিপ্লেসমেন্ট করা হয়নি। ফটোগ্রাফির মজাই তাই, ফটোগ্রাফি বা যে কোনো আর্ট ফর্ম সব কিছুই ফেক, সব কিছুই নকল, কিন্তু নকলকে আসল করে দেখাতে পারলেই তবেই ক্রিয়েটিভিটির মজা। মানে সিনেমা বা যে কোনো স্টোরি যাই হোক না কেন, যে কোনো ক্রিয়েটিভ আর্ট ফর্ম মানে সব কিছুই মিথ্যে, মিথ্যেটাকে সত্যি করে দেখানো, সেটাই মানে একটা ক্রিয়েটিভ আর্টের কাজ। এবং সত্যি করে দেখাতে পারলেই তবে মজাটাই অন্যরকম হয়। ডায়নোসর নেই, তবুও পর্দায় যখন আমরা ডায়নোসর দেখি আমরা বিশ্বাস করি, এবং বিশ্বাস করি বলেই আমরা আনন্দ পাই। তো সেই জন্য যে কোনো ছবির ক্ষেত্রেও আমরা একটা ইমেজকে এমনভাবে এডিট করব যাতে ইমেজটি দেখে বিশ্বাস হয় যে এটা ইমেজটি অরিজিনালি এরকম একটা ইমেজ হতে পারে। কিছু ফেক যদি হয়ে যায়, মনে হয় যে না ইমেজটিতে মনে হচ্ছে যে কোথাও কোনো কাজ করা হয়েছে, এডিট করা হয়েছে। এই এডিট করা হয়েছে যখনই দর্শকের মাথায় ঢুকবে তখনই এই দর্শক কিন্তু ওই যে আর্টের যে একটা মজা আছে, ম্যাজিক আছে, সেই ম্যাজিক থেকে বেরিয়ে আসবে, ছবিটিকে আর অ্যাপ্রিসিয়েট করতে পারবে না। তো সেই জন্য এটা খেয়াল রাখতে হবে এডিট করার সময় সব সময়ই, যাতে আমাদের এডিট করতে গিয়ে কোনো ভুল ত্রুটি না হয়। যতটা সময় নিয়ে এডিট করতে পারেন করুন, আর যত ভালো এডিট করতে পারবেন আপনার ছবি ততই এনহান্সড হবে এবং ততই অ্যাপ্রিসিয়েটেড হবে। তো এটা মাথায় রাখুন অবশ্যই। আপনারা নিশ্চয়ই যারা ছবি করেন অবশ্যই মাথায় নিশ্চয়ই রাখেন, আমার বলার অপেক্ষা রাখে না। তবুও অনেকেই আছে নতুন নতুন ছবি এডিট করতে শিখছে, তাদেরকে জাস্ট একটা ছোট্ট টিপ দিলাম। আপনারা স্কাই রিপ্লেস করুন, কোথাও কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাপি এডিটিং, আপনারা এডিট করতে থাকুন। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, নেক্সট ভিডিও কয়েকদিনের মধ্যেই আবার আসছে, ততদিনের জন্য একটু অপেক্ষা। আর নমস্কার।